এক শ্রেণীর আলেম ওলামা জাহান্নামের দরজায় থেকে মানুষকে বলবে ধর্মের কথা আসেন, যারাই তাদের ডাকে সাড়া দিবে তারাকে তারা জাহান্নামে ঢুকিয়ে দিবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সিফহুম লানা, কথাটি বুঝিয়ে বলেন। বুঝলাম না, আলেম ওলামা জাহান্নামের দরজায় থাকবে, তাদের কথায় সাড়া দিলে তারাই মানুষকে জাহান্নামে দিয়ে দিবে? কথা বুঝলাম না, আরো বুঝিয়ে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা হবে সবাই মুসলমান, তারা আমার ভাষায় কথা বলবে, কোরআন হাদিস দিব্যি পড়বে, অনুবাদ করবে, শোনাবে। দেখছেন না, কোরআন মাজিদ পড়ে মানুষ বলছে যে নির্বাচনের কথা কোরআন মাজিদে আছে, মিলাদ পড়ে বলছে যে আল্লাহ বলছেন মিলাদ করতে হবে, সাহাবি করলেন না, তাবেই করলেন না, তাবি করলেন না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করলেন, ইমাম শাফি করলেন না, মালিক করলেন না, পৃথিবীর কোনো বড় আলেম করলেন না, বলছে কোরআন মাজিদে আছে। হুম মিন জিলদাতিনা, এটা রাসূলের মুখের ভাষা। ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা হবে মুসলমান আমার চামড়ার, তারা আমার ভাষায় কথা বলবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফামা তা'মুরুনি আদরাকানি যালিকা, পরিস্থিতি এমন হলে কি করতে হবে বলেন? তাহলে তো কঠিন হয়ে গেল। আলেম ওলামাই যদি ধর্মের নামে কোরআন হাদিস পেশ করে, তাহলে এখন কি করব বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, তালজাম জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তখন একটা সঠিক দল এবং সঠিক দলনেতা খুঁজো। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাইন লাম ইয়াকুন লাহুম জামাতুন ওয়া ইমামুন, যদি সঠিক দল সঠিক দলনেতা খুঁজে না পাই তাহলে কি করব? চলছে কথা একটার পর শুরু হয়েছে তখন থেকে। তখন বলছেন, ফাতাজিল তিলকাল ফেরাকা কুল্লাহা, সব দলগুলি ছেড়ে দাও, ওয়ান তাউযিবা আসলি শাজারাতে, গাছের আড়ে একাই লুকিয়ে থাকো, হাত্তা ইদরিকাল মউত, মরে যাও, আসবে না এখানে। ধর্মের নামে ভুল সিদ্ধান্তে যেতে হবে না, সন্ধ্যা হলে ফিরে আসতে হবে, বেঁচে থাকার জন্য কোরআন এবং সহিহ হাদিসের আশ্রয় নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, পৃথিবীর মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। প্রমাণ নেই যেখানে, মান্য নেই সেখানে, প্রমাণ যেখানে নেই, মানা সেখানে নেই। ব্যক্তি যত বড়ই হোক, আল্লাহ বললেন জানা মানুষের নিকটে জানো। যাকে দাওয়াত দিচ্ছে, আব্দুল রাজ্জাক সাহেবকে জুমার খুতবা দেওয়ার জন্য ডাকি, অন্তত 5 জন 10 জনকে জিজ্ঞাসা করতে হবে কিছু কোরআন হাদিস বুঝেন কি না। তারপরে একদিন আর 7 দিন আগে বলে দিতে হবে যে ভাইজান এখানে কোরআন হাদিসের অনুবাদ করে খুতবা দেওয়া হয়, বিষয়টা স্পষ্ট করে বুঝে সুঝে আসবেন। আহমদ হোসেন মন্ডল জান্নাতপুরের পরিচালক ছিলেন, মারা গেছেন, আল্লাহ তার ভালো করুক। প্রথম দিন আমাকে বলছে, একবারে প্রথমে এসেছি সেদিন আমাকে বলছে যে এই মিম্বারে খুতবা দিলে, কোরআন হাদিসের অনুবাদ ছাড়া খুতবা দিলে আমি তাকে মিম্বার থেকে নামিয়ে দেব। ঠিক আছে, ভালো, তাই হবে। তো ওর এই কথার ভিত্তিতে তখন হাদিস মুখস্থ করে এসে খুতবা দেওয়া হয়। ওই সুবাদেই এভাবে দেখা যায় যে সময় আসলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক হাদিস বলা যায়। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বললেন। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় হুযায়ফা ইবনে ইয়ামান বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুনু মিন বাদি আইম্মা, আমার পরে আলেম ওলামা হবে, ইহতাদুনা বিগাইরি হুদায়া, আমার আদর্শ ছাড়াই অন্য আদর্শ মেনে বলবে এটা রাসূলের আদর্শ। ওয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমার সুন্নাত ছাড়াই অন্য সুন্নাত মেনে চলে বলবে এটাই রাসূলের সুন্নাত। কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জুসমানি ইনসিন, তাদের অন্তর হবে শয়তানের অন্তর, ওদের দেখতে লাগবে মানুষ। রাসূলের মুখের ভাষা ভেবেছেন আপনি? আলেম ওলামা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। আমাদেরকে সম্মান করতে হবে এ কথাই ঠিক, তবে জেনে বুঝে সম্মান করতে হবে এ কথাও ঠিক। কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আল্লাহ নবী বললেন যে আলেম ওলামা হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। অনেক বড়, এবার উপরে মান চলে গেছে। নবীগণের পরে যারা কাজ করে তারা আলেম ওলামা, তো মান তো অনেক উপরে চলে গেছে। সত্যি মান উপরে অনেক, কিন্তু আলেম ওলামা দিয়ে জাহান্নাম উদ্ভব হবে এ কথাও ঠিক। আবার তিনি বললেন ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। হাদিস তো বুখারী মুসলিম। কি বিচার করবেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করি তিনটি বিষয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করি তিনটি বিষয়ে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর ভ্রান্ত হবে, এ কথা আল্লাহর নবী বলছেন। মানুষ কিভাবে বুঝবে? আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে ভাবলেই বুঝবে। কথা যখন দলিল সহ হবে তখন ঠিক আছে, দলিল আবার ঠিক আছে কি না তখন আল্লাহ রসুল বললেন যে কাফাবিল মারে কাদেবানি ইউহাদ্দিসা বিকুল্লিমা সামিয়া, একজন মানুষ শুনে একটা কথা বলে দিল ধর্মের নামে, সে মিথ্যুক। কথাটা সত্য হলেও মিথ্যুক, আগে দেখতে হবে রাসূলের কিনা। তিনি বললেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ও হাদ্দিসুন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের সত্য কাহিনী বলো, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, আমার নামে কলমে লিখে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। তখন হুজুর কত বড় এটা বিবেচনা হবে না, জুব্বা কত বড় এটা বিবেচনা হবে না, পাগড়ি কত বড় এটা বিবেচনা হবে না। কথা যদি রাসূলের না হয় তাহলে হুজুর জাহান্নামে যাবে, এটা ফায়সালা করা আছে। চুরি করলে সরাসরি জাহান্নামে যাবে এটা বলা হয়নি। অশ্লীল কাজে লিপ্ত হলে সরাসরি জাহান্নামে যাবে এটা বলা হয়নি। আমার নামে যদি কেউ কোনো কথা বলে, সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম। দুই, ওয়াসাতালতাহিকু কাবাইলু মিন উম্মতিয়াল বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার আশঙ্কা। আমি এটা আশঙ্কা করে গেলাম, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তাদের কৃষ্টি কালচার এদের ভালো লাগবে, তাদের মূর্তিখানায় যেতে এদের ভালো লাগবে, তাদের গান বাজনা বাদ্যযন্ত্র এদের ভালো লাগবে, তাদের সাথে চলাফেরা এদের ভালো লাগবে। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। তিন, ওয়াসাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। মূর্তি পূজা, সরস্বতী ভগবতী কালীর নিকটে মাথা নত করলেই মূর্তি পূজা হয়। নেতা নেত্রীর ছবি আপনার বাড়িতে সম্মান সহকারে আছে, কাঁকড়ার মূর্তি আপনার বাসায় আছে, কত সুন্দর করে আপনি একটা আয়না কিনেছেন আপনার স্ত্রী, সে আয়নাটা রুই মাছ, কাতল মাছ, প্লেটটা কিনেছেন চিংড়ি মাছ, কত সুন্দর করে সাজিয়ে রাখছেন যেখানে সেখানে। আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে সম্মান করবে, মূল্যায়ন করবে। এই তিনটে তিনি আশঙ্কা করলেন। এক নম্বরে বললেন ভ্রান্ত হুজুর। এমনিতে এ বিষয়ে বিস্তারিত দেখতে চাইলে বক্তা শ্রোতার পরিচয় বইয়ে আলেমদের পরিচয় এক জায়গায় মোটামুটি দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু কাবলা সার আইয়ামুন, কিয়ামতের পূর্বে কতগুলি দিন হবে, ইরফাউ ফিহিল ইলম, তাতে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, বিদ্যা উঠে যাবে। ওয়া ইয়ানজুলু ফিহিল জাহাল, তাতে মূর্খতা বর্ষণ হবে। বহুদিন বলেছে, আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে।
তারপরে তিনি বলছেন যে ওয়াক সুরাল হারাজ, মারামারি বেড়ে যাবে। এমন সময় আসবে যাতে বিদ্যে উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, মারামারি, হইচই, দাঙ্গামা, হামলা, মামলা, মোকদ্দমা, সব অন্যায়, অবিচার, অরাজকতা সমাজে নেমে আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত হবে না, হাত্তা ইরফাল ইলম, যতক্ষণ পর্যন্ত বিদ্যা তুলে নেওয়া হচ্ছে, ওয়ায়ানজুল জাহাল, মূর্খতা বর্ষণ না হচ্ছে। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। ওয়ায়াকসুরাল কিযব, মিথ্যা কথা বেড়ে যাবে, যে সে মিথ্যা কথা বলবে। মিথ্যা বড় কিছু নয়, মিথ্যা বড় কিছু নয়। মিথ্যা দিয়ে সুবিধা উপার্জন করা মানুষ প্রয়োজন মনে করবে, একবারে অহরহ মানুষ মিথ্যা কথা বলবে, এটা কিয়ামতের লক্ষণ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তিনি বলেন, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তিনি বলেন, সবচেয়ে ভালো চাল চলন যার, তাকে আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সেখানে মিথ্যা হবে স্বাভাবিক ব্যাপার, কিয়ামতের লক্ষণ। তিনি বলেন, ইয়াতাকারাবুজ জামান, যুগ ঘন ঘন হবে। এই যে 2025, তাই কখন শেষ? 2026, এই যে চলে গেল। সেদিন তো দেখলাম 22, দেখি আজকে 26। যুগ ঘন ঘন হবে, খুব তাড়াতাড়ি পার হবে। ও তাতাকারাবুল আসওয়াক, ঘন ঘন বাজার গড়ে উঠবে, যেখানে সেখানে বাজার হবে। এমন পল্লী, নিবিড় পল্লী, যেখানে বাজারের ধারণা করা যায় না, সেখানে বাজার গড়ে উঠবে। কিয়ামতের লক্ষণ। অয়ুলকা সহ, কৃপণতা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হবে। মানুষ দান খেরাত করতে চাইবে না। আমি আপনাকে এ বিষয়ে বহুদিন বলেছি যে আপনি একটা কথা মাথায় রাখবেন, যে দান খেরাত আমি কেউ চাইলে দিব এটা নয়, আমি নিজে থেকে দেব। এটা আমার ইবাদতের একটা অংশ। আমি সালাত আদায় করি, এটা আমার ইবাদত। আমি কোরআন তেলাওয়াত করি, এটা আমার ইবাদত। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, এটা আমার ইবাদত। আমি সিয়াম থাকি বৃহস্পতিবার সোমবার, এটা আমার ইবাদত। আমি হজ করতে যাই, এটা আমার ইবাদত। তো এইরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত দান, এটা আপনি মনে করে নেবেন, তাহলে করা সহজ হবে। আমি আপনাকে বলি যে দান দেখে শুনে করবেন, যেখানে শিরক বেদাত হয় না। কেননা আপনার দান দিয়ে যদি আবার অন্যায়ের সহযোগিতা হয়, তাহলে এটা আবার ভুল হয়ে গেল। এদেশেও মানুষ টাকা পয়সা খরচ করে না এমনটা নয়, এদেশেও মানুষ বিত্তশালী নেই এ কথা নয়, এদেশেও মানুষের টাকা পয়সা আছে অনেক। এদেশের মানুষও দান করে, কিন্তু আমি যেটুকু বুঝি তাতে প্রায় মানুষের দানটা ভুল পথে আছে। কৃপণতা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হবে। কয়েকটা জিনিস থেকে আল্লাহ রাসূল খুব পরিত্রাণ চাইতেন, তার একটা হলো কৃপণতা। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বুখলি, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা কৃপণতা থেকে বাঁচো। লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, তার 1 শ্রেণীর মানুষ কৃপণ। এইভাবে বললেন, আর নিজে বাঁচতে চাইতেন। কৃপণতা কি জিনিস? নিজের টাকা আমি দিলাম না, তাতে কি আছে? দিতেই হবে, আমি কি বাধ্য? আল্লাহ রাসূল বলছেন দান করো, তো ফরজ, তো যাকাত না হয় ফরজ। তো যাকাত ফরজ, এ কথা ঠিক। আপনার উপার্জন থেকে আপনাকে দান করতে হবে, এটা আপনার জীবনের জন্য জরুরি, ফরজ নয়। আপনি রাতে তাহাজ্জুদ পড়েন কেন?
ওটা তো ফরজ নয়। তাসবিহ অত করছেন কেন? তো ফরজ নয়, 5 ওয়াক্ত সালাত ফরজ। তো কৃপণতা মানুষের পরে চাপিয়ে দেওয়া, এটা হলো পৃথিবীর ধ্বংসের লক্ষণ। অয়কসরাল হারাজ, মারামারি হইচই দাঙ্গামা হাঙ্গামা বেড়ে যাবে, এটা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি ভেবে দিন কাটাবো যতদূর সম্ভব। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহ আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাআত, পৃথিবী ধ্বংসের লক্ষণ। এর ফল ইলম, বিদ্যা উঠে যাবে। ওয়াকসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। ওয়াকসরা শারবুল কামরে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। স্বাভাবিকভাবে মানুষ নেশাদার দ্রব্য পান করবে, যেটা বাস্তব মদ সেটাও, আর যেটা মদের কাছাকাছি সেটাও, বিড়ি তামাক সিগারেট যেটাই হোক না কেন, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। ওয়াকিল্লা রেজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ। পুরুষ কমে যাবে, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুন আলী খামসিন ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে প্রায় 50 জন নারী। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, 50 জন নারী কিভাবে থাকবে? তো বিদ্বানেরা বলতে চেয়েছেন যে 50 জন নয়, আরবিতে বেশি বোঝানোর জন্য 70 শব্দ ব্যবহার হয় আর 50 ব্যবহার হয়। তার মানে একজন পুরুষের সাথে হাজারো লাখো মহিলার অবৈধ সম্পর্ক থাকবে। বুখারী মুসলিমে এসেছে, যখন মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে, তখন মহিলারে ভুল পদ্ধতিতে অন্যায় করার জন্য তাদের পিছনে ধাওয়া করে তাদের সাথে অন্যায় করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। পৃথিবী ধ্বংসের লক্ষণ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতান রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। কোন নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। কোন নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, তুমি সেখানে দাওয়াত দিতে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আমার মুখে তোতলা রয়েছে, আমি ভালো স্পষ্ট কথা বলতে পারি না, আমি যাব না। আল্লাহ বললেন, আমি ব্যবস্থা করছি, ঠিক করে দিচ্ছি, তুমি যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আমার একটা অভিযোগ রয়েছে তাদের পক্ষ থেকে আমার উপরে, এক থাপ্পড়ে আমি মানুষ মেরেছি, আমি সেখানে গেলে আমাকে মারবে, অতএব আমি যাব না। তখন আল্লাহ বললেন, আমি তোমার সাথে থাকবো, কিভাবে মারবে সেটা দেখব। বলছে, আমার সাহস হয় না, গেলে আমার ভাইকে আমার সাথে দিতে হবে, হারুনকেও দিতে হবে। ঠিক আছে, তাই হলো। হারুন আর তোমরা 2 ভাই যাও, যা বলেছ তাই মেনে নিয়েছি, তবে ওলা তানিয়া ফিজিক্রি, আমাকে ডাকতে কম করো না, না ডাকলে সব উল্টে দেবো। যা বলেছি একটা রাখবো না। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। খুব স্বাধীনভাবে তিনি গিয়ে বললেন, প্রথম কথা, স্বাধীনতা লাগবে। গরিব মানুষ হলেও নিজ স্বাধীনভাবে দিন পালার মানার একটা গতিবিধি থাকতে হবে। আর একজনের অধীনে থেকে দিন মানা যায় না। কৃষ্টি, কালচার, নিয়ম, নীতি, কর্ম, আদর্শ ইহুদি খ্রিস্টানদের মেনে চলে স্বাধীন থাকা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে মেনে নিবা, শিবরিন বে শিবরিন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান, তাদের আদর্শ তোমরা মেনে নিবা। জেরান বে জেরাইন, মানুষের হাত যেমন হাতের সমান তেমনি তোমরা মেনে নিবা। তিনি বললেন, অন্যায় করতে করতে যদি তারা গুই সাপের গর্তে ঢুকে, তোমরাও ঢুকবে। শোনো পৃথিবীর মানুষ, মনে রেখো, তোমরা বানি ইসরায়েলের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম কারণে, কৃষ্টি কালচারে, আদর্শে, পোশাকে আশাকে তাদের সাথে চলে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বাহু যেমন বাম হাতের সমান, সমান সমান মেনে নেবে। শুধু তাই নয়, নিচে নামতে 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 আল্লাহ রাসূল শেষে বলছেন, বানি ইসরায়েল ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তোমরাও করবে। এরা নিজের আদর্শে টিকে থাকতে পারবে না, নিজের ব্যক্তিত্বের উপরে টিকে থাকতে পারবে না, স্বাধীন হয়ে বেঁচে থাকার সুযোগ গ্রহণ করবে না। ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার তাদের কাছে ভালো, তাদের সাথে সম্পর্ক রাখাই তাদের কাছে ভালো। শুনুন, তিনি বললেন, শুনে রেখো, মনে রেখো, ইহুদি খ্রিস্টানের সাথে মিশে থাকার পরিণতি তারা যেটা করেছে জাহান্নাম সেটাই হবে। তিনি বললেন, বানি ইসরায়েলকে ছেড়ে দেন, আগে স্বাধীন হতে চায়। তখন ফেরাউন বলল, কে তুমি? তুমি কি শিশুকালে, তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? ফেরাউন বলছে, তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। তুমি আমার সামনে এই কথা বলো, মানে কোন সাহসে তুমি বলো বানি ইসরায়েলকে ছেড়ে দিতে হবে? মুসা আলাইহিস সালাম বললেন, স্বাধীনতা লাগবে, বানি ইসরায়েলকে ছেড়ে দেন। তখন ফেরাউন বলছে, কে তুমি? তোমাকে কি শিশুকালে লালন পালন করিনি? করেছে তো। তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? থেকেছে তো। তুমি কি এক থাপ্পড়ে মানুষ মারোনি? মেরেছেন তো। তুমি বড় অকৃতজ্ঞ, যেই বাড়িতে থাকো সেই বাড়ির উল্টা চলো। তখন মুসা আলাইহিস সালাম বললেন, জি, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, এ কথাই ঠিক। আমি যা করেছি তা করেছি। আমি তখন ভুল পথে ছিলাম, তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, শিশুকালে লালন পালন করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, এই সুবাদে বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। এ কথা মুসা আলাইহিস সালাম বললেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে, সুম্মা খেলাফাতান ও রাহমা, তারপরে নেতৃত্ব শুরু হয়েছে সাহাবী দিয়ে ও দয়া দিয়ে। উমরের রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সুম্মা এখন মুলকান ওয়া জুজান, তারপর নেতৃত্ব হয় জোরজার মুল্লুক তার। সুম্মা কায়নান, তারপরে হয় জাবরিয়াতান উতওয়ান ফাসাদান ফিল আরজে, মানুষ সমাজের নেতা হবে যে কোনো মূল্যে। সীমা লঙ্ঘন করে, বিপর্যয় সৃষ্টি করে, মারামারি করে, যে কোনো মূল্যে। তখন মানুষের স্বভাব হবে কি? এক, এস্তাহেলুল হারিরা, পুরুষ মানুষের সিল্ক কাপড়, রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই, অল ফরুজা, জেনাকে হালাল মনে করবে, জেনা পাপের কাজ নয়। তিন, মদকে হালাল মনে করবে। চার, গান বাজনাকে হালাল মনে করবে। পাঁচ, দৈনন্দিন ধনী হয়ে যাবে, ব্যাংকের টাকা জনগণের নয়, ব্যাংকের টাকা তাদের। যেটা আপনারা দেখতে পাচ্ছেন দিনরাত পত্রিকায়, ওয়ুনসারুনা, তাদের সহযোগিতা করা হবে, তারা সাহায্য পাবে।
তারা সমাজে এসব টাকা পয়সা দখল করে নিয়ে দাপটে বেঁচে থাকার সুযোগ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিকে কিয়ামতের লক্ষণ বলে উল্লেখ করলেন। তিনি বললেন, ইয়াতি আলাইকুম জামানুন লা ইয়াদরিল কাতাল ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারছে যাকে সেও জানে না, টাকা দিয়েছে 50,000 অমুককে মেরে আসো, তাই মেরে চলে এসেছে। যাকে মারা হচ্ছে সে বলছে ব্যাপারটা কি, একে তো আমি চিনি না, এ আমাকে মারে কেন। বহুদিন বলা আছে, ঢাকা জেলে 20 বছর 30 বছর থেকে বহু মানুষ আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষী টাকা নিয়ে সাক্ষী দিয়েছে, তা তো ও তো জানে না ঘটনা। উকিল তো জানে না, যেভাবে বলে দিয়েছে সেভাবে করছে। জজ তো এগুলো জানেই না। তাহলে যে সাজালছে শুধু সেই জানে, আর কেউ জানে না। লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। কিয়ামতের লক্ষণ, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাইফা বিকুম জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে। আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। ইগর বলুন না সগরবালাতান, যেদিন মানুষ মানুষের প্রতি জুলুম অন্যায় অবিচার করবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। আবু মুসা, যেদিন মানুষ মানুষের উপরে জুলুম করবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। অতাবকা হুসালাতু মিনান নাস, সমাজে যারা থাকবে তারা আগাছা, তাদের কাছে কোনো বুদ্ধি পাওয়া যাবে না, কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যাবে না। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারে যাতে ওহুদুম আমানাতুহুম, সেদিন মানুষ ওয়াদা অঙ্গীকার পূরণ করবে না, সেদিন মানুষ আমানতদার হবে না। মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, স্কুলের দায়িত্বশীল, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, জেল সুপার যারা যেখানে থাকবে 10 পয়সা নির্দ্বিধায় লুটে খাবে। সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। তখন বলছেন ফমাতাম, আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রসুল বলছেন যে তা খোঁজো না মা তারিফু না, যেটা ভালো মনে করো সেটা গ্রহণ করিও। অতাজুরু না মাতন কেরো না, যেটা খারাপ মনে করো সেটা ছেড়ে দিও। আলজুম বাইতাকুম, বাড়িতে থেকো, মুখখান বন্ধ রেখো, মুখখান বন্ধ রেখো, বাড়িতে থাকিও। ভালো যেটা বিবেচনায় আছে সেটা গ্রহণ করিও, মন্দ যেটা বিবেচনা আছে সেটা ছেড়ে দিও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের ভাষায় উত্তর দিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এমন একদিন চলে আসবে মানুষের সামনে, হাত্তা ইয়াকতুলান নাসু আবাহু ওয়া উম্মাহু ওয়া যাকারাবাতিহি ওয়া ইবনা আখিহি। মানুষ তার পিতাকে মারবে, মানুষ তার ভাইকে মারবে, মানুষ তার ভাইয়ের ছেলেকে মারবে, মানুষ তার নিকট আত্মীয় স্বজনকে মারবে। তখন সাহাবীগণ বলেন কি, লাইসা লানা উকুলুনা, মানুষ পিতাকে মারবে কিভাবে, মানুষ মাকে মারবে কিভাবে। মানুষের বিবেক থাকবে না, মানুষের কি কোনো বিবেকই থাকবে না। তখন বলছেন লা তুনজা উকুল আকসার জালিকা জামান, মানুষের বিবেকই থাকবে না। নেবেন, মানুষের বিবেচনাই থাকবে না, বিবেচনা দিয়ে কোনো কাজ করবে না, শুধু অন্যায়, শুধু অন্যায় দিয়ে কাজ করবে। ওয়াখলুফুল হাওয়া মিনান নাস, সমাজে যারা কথা বলবে তারা হলো নিম্ন শ্রেণীর মানুষ, বোকা শ্রেণীর মানুষ, কম বুদ্ধির মানুষ। সমাজে যারা কথা বলবে তারা নিম্ন শ্রেণীর মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাতি আলাইকুম সানাওয়াতুন খাদাতুন, পৃথিবীর মানুষ শুনে রেখো, অচিরেই তোমাদের সামনে চলে আসছে প্রতারণায় পরিপূর্ণ যুগ,
যুগের সব কিছুই প্রতারক, সবাই প্রতারক, প্রতারণায় পরিপূর্ণ যুগ, যুগটাই প্রতারণায় পরিপূর্ণ। কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না। যাকে খুব বিশ্বাস করে আপনি টাকা পয়সা দিয়েছেন, পরের দিন সে টাকা মেরে দিয়েছে। আপনি ভেবেছিলেন মাটির উপরে সবচেয়ে বিশ্বস্ত। আর আমি নিজেও দেখেছি, আমি যখন টাকা পয়সা দিয়েছি তখন আমি মনে করেছি আমিও ফেরেশতা, আর যাকে দিয়েছি সেও ফেরেশতা। বাস্তবে দেখা গেল না তো, আমিও তো ফেরেশতা নই, ওও তো ফেরেশতা নয়। কত যে ঘটনা আছে। জামিয়া সালাফির সাথে সম্পৃক্ত হওয়ার পরে এগুলো আমি দেখতে পাচ্ছি। অবাক হতে হয়, যাকে ফেরেশতা ভেবেছিলাম সে আসলে ফেরেশতা নয়, সে মানুষ। অবাক হতে হয় কি এভাবে প্রতারণা দিতে পারে? সে কি আমার ব্যবসার টাকা পয়সা এভাবে লুটে নিতে পারে? আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো, যুগই প্রতারণায় পরিপূর্ণ থাকবে। ইসাদ্দাকুল কাদেব, মিথ্যাকে সত্যবাদী বলা হবে। ইকদ্দাবু সাদেক, সত্যকে মিথ্যাবাদী বলা হবে। মিথ্যা সত্য, সত্যই মিথ্যা। হুবহু রাসূলের মুখের কথা নকল করছি। ইউতামানুল খায়ন, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে। নেন এবার। ওয়ায়ুখাওয়ানুল আমিন, আর ভালো মানুষকে আত্মসাৎকারী বলা হবে। আত্মসাৎকারী ব্যক্তিকে বলা হবে আমানতদার, আর আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী। একবারে হুবহু মুখামুখি। ওয়ায়ান্তেকুর রয়বেজো, নিম্ন শ্রেণীর মানুষ সমাজে কথা বলবে। সাহাবীরা বলেন, অমা হুয়া রয়বেজ, রয়বেজ কি জিনিস বুঝলাম না। আপনি যে ভাষা বললেন রয়বেজ, এটা বুঝতে পারলাম না, উপরের কথা বুঝেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরজুল তাফেহ এখনো ফি আমরিল আম্মা, সমাজের বড় নেতৃত্ব দিবে যারা, তারা হবে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমু সাত হাত্তা ইয়াকুন আসাদান নাসে লোকা আবনে লোকা, যতদিন পর্যন্ত মানুষের কাছে প্রিয় মানুষ না হচ্ছে ইতরের সন্তান ইতর। মরণ একদিন আসবে এই বইয়ে, কিয়ামতের লক্ষণে এই হাদিসের বাংলায় লেখা আছে, ইতরের সন্তান ইতর। নিম্ন শ্রেণীর মানুষের সন্তান নিম্ন শ্রেণীর মানুষ যখন সমাজের দায় দায়িত্ব পালন করবে প্রায় অংশে। এই কথাটা বুঝাতে গিয়ে বক্তব্যের মাঠে বলা আছে যে রংপুর, দিনাজপুর, লালমিনহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, এসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্হার বাচ্চা বেন্হা যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন কিয়ামত হবে। রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এসব ডিস্ট্রিক্টের ভাষায় ছোট লোকের বাচ্চা, ছোট লোক যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন এমন হবে। ঢাকার ভাষায় ভাষাটা বলতে পারলাম না, তবে এতটুকু বলছি, অমুকের বাচ্চা অমুক, অমুকের পোলা অমুক, বাচ্চা নয়, অমুকের পোলা অমুক। আমি তো এই শব্দ এখন খুতবায় বলতে পারি না। অমুকের পোলা অমুক যখন এরকম সমাজের দায় দায়িত্ব, বড় দায়িত্ব পালন করবে, তখন মনে করতে হবে এখন সময় চলে এসেছে।